নমস্কার। একাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষার্থীদের তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু সংস্কৃত পরীক্ষা রয়েছে। সংস্কৃত পরীক্ষা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পদ্মাংশে তোমাদের 12 নম্বর থাকবে এবং এখান থেকে তোমরা ব্রাহ্মণ চৌর বিশেষ কথা থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আছে সেগুলি তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। এক কার্য ব্যাখ্যা করো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং এইখানে সে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। দশম কুমার চরিতম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। দশম কুমার চরিতমের মঙ্গল শ্লোকটি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কমন কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনগুলি এক এক করে অবশ্যই দেখবে। মগধ রাজের চরিত্র বর্ণনা করো, খুবই কমন কোশ্চেন রয়েছে। এবার পদ্মাংশ থেকে তোমাদের কিন্তু 12 নম্বর থাকবে এবং দশাবতা স্তরম সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভগবান বিষ্ণুর 10টি অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। কবি জয়দেবের গীতা গোবিন্দম একটি ভক্তিমূলক গীতিকাব্য তা আলোচনা করো। থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। যক্ষ মেঘকে দুধ রূপে নিবেদন করেন কেন? পূর্ব মেঘে পদ্মাংশ অবলম্বনে বিরোহী যক্ষে পরিচয় দাও। নাট্যাংশতে 12 নম্বর থাকবে। এখানে ভারত বিবেকম থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আছে, ভারত বিবেকম নায়কের স্থানকার পাত্র চিত্রাঙ্কন করো সুরেন্দ্রনাথকে এবং তার দৃষ্টি শ্রীরামকৃষ্ণ চরিত্র অবলম্বন লেখো। ভারত বিবেকম পাঠ্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিকতা এবং ব্যাকরতা বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ভাবসম প্রশ্ন থেকে 4 নম্বর থাকবে। ভাবসম প্রশ্ন এগুলি কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, খুবই কমন রয়েছে, সেগুলিকে ভালো করে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। খুবই কমন কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। সংস্কৃত ব্যাকরণ থেকে তোমার কিন্তু নিজে প্র্যাকটিস করতে হবে। এর সাজেশন খুবই কঠিন, তাই তোমার নিজে টেক্সট বই দেখে প্র্যাকটিস করলে ক্ষেত্রে কমন তোমরা পেয়ে যাবে। বোধ পরীক্ষণ থেকে এটাও তোমাদের নিজে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করাটা এরকম থাকবে, এরকম প্রশ্ন তোমরা পাবে এবং এগুলিকে বাংলা অনুবাদ তোমাদের করতে হবে এবং বাংলা অনুবাদ কিন্তু আমি অলরেডি কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু করে দিয়েছি। তোমাদের কিন্তু সংস্কৃত দেখতে পাচ্ছ যে সুবিধা অর্থে আমি করে দিয়েছি। খুবই কমন যেগুলো আছে সেগুলি কিন্তু আমি অবশ্যই তোমাদের করে দিয়েছি। বাংলা অনুবাদ তোমরা দেখতে পাচ্ছ খুবই কমন রয়েছে, এই প্রশ্নগুলি তো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে। খুবই কমন রয়েছে। ধন্যবাদ দেখার জন্য। চ্যাপ্টার ওয়াইজ আমি এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি তো অবশ্যই তোমার কিন্তু পরীক্ষার আগে পাওয়া যাবে। এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। ব্রাহ্মণ চরিত্র বিশ্বকথা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ। দর্শকের চরিত্র থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। খুবই কমন প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি পড়লে কিন্তু পরীক্ষায় তোমাদের 100% এখান থেকে কিন্তু কমন আসবে এবং ভারত বিভাগম থেকে এই প্রশ্নগুলি তোমাকে তো অবশ্যই দেখে যাবে। রামকৃষ্ণ দেবের চরিত্র বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভারত বিভাগমের নাট্যকে পাত্র সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। সুরেন্দ্রনাথকে কিন্তু তোমাদের লিখতে হবে। সাহিত্য ইতিহাস থেকে যে আদর্শনী সাজেশন আছে তা তোমাকে করে দিতে পারছো। মহাভারত সম্পর্কে পদার্থ বিশ্বকর্মা সংস্কৃত গল্পের সাহিত্যে পরিচয় দেওয়া। রামায়ণের প্রভাবে আলোচনা করো। মহাভারতের প্রভাব রামায়ণ মহাভারতের পর্ব আলোচনা করো। ভারতের সাহিত্যে রামায়ণের প্রভাব লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ।